লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের দুটি কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। বরানগর কেন্দ্রে আজকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বরানগর থেকে বিজেপি প্রার্থী সজল ঘোষ রয়েছেন আমাদের সাথে। সজলদা, বরানগর থেকে আপনি প্রার্থী, আপনাকে অনেক শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। পাশাপাশি যেটা জিজ্ঞেস করার, যে এই লড়াইটা কতটা কঠিন হতে পারে বলে আপনি মনে করছেন? আমি কঠিন বলে মনে করছি না। আমি আপনাকে দুটো প্রশ্ন করতে পারি? করবো তো। মানে আপনি তো সাংবাদিক, মানে তিনিই প্রশ্ন করবেন, আর রাজনীতিবিদ মানে কাঠগড়ায়, সেরমভাবে নেবেন না। আচ্ছা, আপনি চাকরি চুরিকে সমর্থন করেন? না, অবশ্যই না। আচ্ছা, রেশন দুর্নীতিকে আপনি সমর্থন করেন? করেন না। সন্দেশখালিতে যা ঘটেছে তাকে আপনি সমর্থন করেন? মা বোনেদের ইজ্জত নিয়ে ছেলেখেলা আপনি সমর্থন করেন? সন্দেশখালির পাশাপাশি আপনি হাঁসখালিকে সমর্থন করেন? তো যদি আপনি সমর্থন না করেন, তাহলে বাংলার আর বাকি মানুষরা কী করে সমর্থন করবে? সবই 21 সালের পরের ঘটে যাওয়া ঘটনা। বাংলার কেউ ওদেরকে ভোট দেবে না। নো ভোট টু মমতা হবে। আমি যে ভোট পাবো, দুটো কারণে ভোট পাবো। একটা হচ্ছে আমি মোদিজির প্রতিনিধি, মোদিজির দলের প্রতিনিধি, আমি সেই কারণে ভোট পাবো। আর আমি ভোট পাবো আমি মমতাদির বিরুদ্ধে প্রতীক, আমি তাই ভোট পাবো। একটা হচ্ছে প্রো মোদি, নো মমতা, এই ভোটই হবে, সে ভোট পাবো। প্রচারে কোন কোন বিষয়গুলো মূলত নিয়ে যাবে? তখন যেগুলো বললাম, চাকরি দুর্নীতি, নিয়োগ, পুরসভার নিয়োগ দুর্নীতি, দমকলে নিয়োগ দুর্নীতি, পুলিশ নিয়োগের দুর্নীতি, টেট কেলেঙ্কারি, কত বলবো, শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে বালুর বাকি কীর্তিগুলো নিয়ে না, কতগুলো গার্লফ্রেন্ড, সেটা নিয়ে আমার বলার বিষয় না। আমার বলার বিষয় কত টাকা জনগণের মারলি। বাকিবুর, শাহজাহান। আচ্ছা, আপনি আবার বলুন, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শাহজাহান, বড় শাহজাহান বলছে কুণাল ঘোষ, তো দলের লোকই তো মেনে নিচ্ছে। তাহলে আমার আর আলাদা করে বিরাট করে ভোট চাও আর ইস্যু করার দরকার কি? যারা পিঠে খেতে ভালোবাসে, যারা রাত্রির 12টার পর মনে হয় পিঠে খেলে ভালো হতো, তারা ভোট দেবে। এরকম তো সব জায়গাতেই থাকে। যারা দুর্নীতি করে খায়, যারা তৃণমূল করে খায়, আমরা সেই তৃণমূল ছিলাম যারা তৃণমূল দলটাকে ক্ষমতায় এনেছিলাম। আমি নয়, আমার মতন লাখ লাখ ছেলে, তারা আজ কোথায়? মমতাদির ক্লোজ সার্কিট, শনির যেমন বলয়, শনি আছে, বলয় নেই এখন, সেই শনির যে বলয়, সেই বলয়ের দিকে দেখুন কেউ নেই, সবাই সরে গেছে। একটাও ভদ্রলোক আর দলে নেই। তাপস রায় লাস্ট ভদ্রলোক ছিল, ছেড়ে দিয়েছে। উত্তর কলকাতার আপনি একটা রাজনৈতিক দায়িত্বে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আবার বরানগরের প্রার্থী। হ্যাঁ, আর 2 ঘন্টা কম ঘুমাবো। আমার তো এখন বয়স আছে, এটা তো বলে খাটনির বয়স। খেলনে কুদনে কা উমর নেই হ্যাঁ, খাটনে কা উমর হ্যাঁ, খেটে দেবো। আপনি বললেন যে এবারে তাপস রায় আপনাদের দলে, উত্তর কলকাতা তিনি প্রার্থী। বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়। তা আপনার প্রচার আপনি কার বিরুদ্ধে করবেন? তৃণমূলের বিরুদ্ধে? না, সেখানেও তো তাপস রায়ের বক্তব্য। তাপস রায় ব্যক্তিগতভাবে এমন কোনো কাজ করেনি যেটা প্রচারের আনা যায়। তাপস রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হ্যাঁ, নিশ্চয়ই তিনি তখন চোরের দলে ছিলেন, সেই অভিযোগ আছে, কিন্তু সেটা তাপস রায়ের ক্ষেত্রে খাটে না। যখন ইডি রেড হয়েছিল, তখন তো আমি ভাবিনি যে তাপস রায় আমাদের দলে আসবেন। আমাদের দলের একজনও কেউ বলেনি যে তাপস রায় চোর। আমরা ছেড়ে দিন, কেউ বলিনি। আজকে ভাই মন্দের ভালোতে ভোট দিচ্ছে লোকে, অন্তত তাপস রায় চোর নয়, ইটস প্রুফ। তাপস রায়ের সম্পত্তি কালো যা ছিল, আজও তাই আছে। 5 বারের এমএলএ, 2 কাউন্সিলর। 1 বারের কাউন্সিলর হলে আমি দেখাতে পারি আপনাকে, এই বাড়িটা দেখুন, কাউন্সিলরের তো আগে 10 বছরের কাউন্সিলর হয়। আপনি এখান থেকে দাঁড়ান, আমি এখান থেকে 3টে পয়েন্ট দেখাবো, 3টে আলাদা আলাদা বাড়ি দেখিয়ে দেবো। যে পয়েন্টে মাঠের দাঁড় করাবেন, আমি সেখান থেকে আগের কাউন্সিলরের প্রপার্টি দেখিয়ে দেবো। এটা তো তাপস রায়ের ক্ষেত্রে হবে না, এটা তাপস রায়ের ক্ষেত্রে হবে না, অন্তত চোর তো নয় বলবে। একটা বিষয় যে আপনি বললেন যে প্রচারে যে বিষয়গুলো আপনি নিয়ে যাবেন, এর পাশাপাশি যে বিষয়টা আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, তাতে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী তারা জায়গা পেয়েছে। অভিনয় করবে স্টেজের বদলে পাবলিকের কাছে। একজন অভিনেত্রী প্রার্থী হয়েছেন, তিনি বলেছেন হুগলির মানুষের কপাল ভালো যে আমাকে প্রার্থী পেয়েছে। হ্যাঁ,
মা লক্ষ্মী স্বয়ং হুগলিতে যেন প্রার্থী হয়েছেন, সবার ঘরে একদম ধনধান্যে পুষ্পে ভরা হয়ে যাবে। আবার বললেন কি, আমার প্রথম কাজ হবে জেতার পর। এটা কোনো কথা যে প্রথম কাজ হবে? আমি সমস্ত জিটিভিকে প্রথমে ডাকবো, ডেকে নিয়ে এসে ওদের সঙ্গে বসবো, বসে বলবো সব হুগলির মায়েদেরকে আগে দিদি নাম্বার 1-এ দেখাতে হবে। আমি প্রশ্ন করি, এই দিদি নাম্বার 1 না 2 আমি জানি না, রচনা ব্যানার্জি না মমতা ব্যানার্জি, কে এখন? ব্যানার্জি টাইটেল তো, যদ্দূর মনে পড়ছে। হ্যাঁ, যে একবারও তো মনে হলো না সন্দেশখালীর মায়েদের নিয়ে আসি? একবারও মনে হয়েছে যে সন্দেশখালীর বোনেদের নিয়ে আসি? যারা ওই মিথ্যে বলছে বলে কুণাল ঘোষ যাদের নাম বলছিল, তারা দেখি একবার সত্যি না মিথ্যে যাচাই করে। একবারও করেনি, একবারও করেনি। এনার জন্য জিটিভির টিআরপিটা পড়বে, দিদি নাম্বার 1-এর টিআরপিটা পড়বে, আর কেউ দেখবেই না, দেখা ছেড়ে দেবে। এর জন্য আপনি লিখে রাখুন। বেশ কিছু জায়গায় আপনাদের দলের একজন লোক সাংসদ হয়েছে, হুগলি হবে বলে দাঁড়িয়েছে, সে হুগলির মধ্যেই পড়ে সিঙ্গুর। সে তো বলতে পারতো আমি সিঙ্গুরের কারখানাটা টাটাকে ধরে পায়ে ধরে ফিরিয়ে আনবো, বলিনি। উনি সিঙ্গুর থেকে প্রচার শুরু করেছেন, মানে ওনার ধ্বংসস্তূপ থেকে ওনার প্রচার শুরু। মানে বাংলার যে ধ্বংসস্তূপ, শিল্পের যে ধ্বংসের চিহ্ন, আইকন বলতে গেলে আমরা তো দেখাই সিঙ্গুরকে। উনি সেখান থেকে প্রচার শুরু করেছেন, সেখানে দাঁড়িয়ে তো বলেননি আমি সিঙ্গুরকে আবার এখানে কারখানার ধোঁয়া উঠবে। উনি কোথাও ধোঁয়া দেখেছেন? এখন লোকে মজা করে সেই ধোঁয়াকে কিসের ধোঁয়া বলছে, শিব ঠাকুরের ছাড়া ধোঁয়া বলছে, কি বলছে আমি বলতে পারবো না। আপনাদের দলের প্রার্থীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিক্ষোভ হচ্ছে। সন্দেশখালীতে প্রার্থী নিয়ে একটা বিরূপ মতামত রয়েছে। রুদ্রনীল ঘোষ তিনি যে ধরনের বড় দলে হয়। রুদ্রনীল ঘোষ কি বলেছে? রুদ্রনীল ঘোষ বলেছে আমি ডায়মন্ড হারবারে লড়তে চাই। এই তো অনেকেই বলছে, আমিও তো চেয়েছিলাম, আমাকে দিল না তো। কেউ অভিমানটা বলে ফেলেছে, কেউ বলেনি। রুদ্রনীল ঘোষ কি বলেছে, অন্যায়টা কি বলেছে? সে বলেছে আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়তে চাই। মানে আজকে কম্পিটিশান হচ্ছে যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের শেষ পেরেকটা টুকে দেবে। অনেক নাম, প্রচুর নাম, সবাই লড়ালড়ি করছে যে আমাকে দাও, আমি করবো এই কাজটা। সেটা দল ভাবছে, ওই জন্য দেরি হচ্ছে। বরানগরের মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা? আমি হাত জোর করে মায়েদের বোনেদের কাছে আবেদন করব যে আমি আপনাদের বিরাট কোনো সিঙ্গুর, নন্দীগ্রাম, পাতাল রেল, ফ্লাইওভার তো দিতে পারবো না। আমি আপনাদের শান্তিতে ঘুমোতে দেবো, এটা আমার কমিটমেন্ট। আমি এরম ভিক্টরি দেখাবো, মানে মায়েরা বোনেরা ভুল বুঝবেন না যে আমি জিতে যাওয়ার সাইন দেখাচ্ছি। আমি জানবেন আমি 2 বছর আপনাদের থেকে ভিক্ষে চাইছি। অনেক ভোট দিয়েছেন জীবনে, সব ভোটই বেশিরভাগ ভোটই ব্যর্থ হয়েছে। কখনো প্রার্থী হেরেছে, কখনো দেখা গেছে যে উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছিলাম, যাকে ভোট দিয়েছিলাম, সেই উদ্দেশ্য আমার সফল হয়নি, তাই ভোট ব্যর্থ। আরেকবার না হয় হবে 2 বছরের জন্য, 2 ইয়ার্স, তারপর তো ডাস্টবিন আছে, ছুঁড়ে ফেলে দেবেন আমায়। সিম্পল অ্যাজ দ্যাট। আমি বিরাট কিছু দিতে পারবো না, আমি শান্তি যাতে থাকে সেটা দায়িত্ব নেব, আইন শৃঙ্খলা যাতে থাকে ঠিক তাদের দায়িত্ব নেব, মানুষ যাতে তার সসম্মানে থাকতে পারে। আমি চাকরি দিতে পারবো না, সেটার জন্য 26-এর নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। অনেক ধন্যবাদ সজলদা কথা বলার জন্য। আমরা কথা বললাম উপনির্বাচনে বরানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে, এবং তার যেটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা বা বরানগরবাসীর ক্ষেত্রে যে শান্তিপূর্ণভাবে তারা যাতে থাকতে পারেন, সেই জন্য 2টি বছর তাদের কাছে তিনি ভিক্ষে হিসেবে চাইছেন যাতে তাকে ভোট দেওয়া হয়, এবং জেতার ব্যাপারেও তিনি কিন্তু 100% আত্মবিশ্বাসী। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি, কলকাতা।